আজকের ভিডিওটা ভীষণই এক্সক্লুসিভ হতে চলেছে। প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম ৩৫ বছর পর নবকলেবরে নতুন সাজে আমাদের দর্শন দিতে চলেছেন। প্রভুকে ৫৬ ভোগ নিবেদন থেকে শুরু করে তার শুভযাত্রা সবটাই আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। কাজেই ভিডিও থেকে একদম চোখ সরাবেন না। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের সবার পক্ষ থেকে, মানে আমার তরফ থেকে, মায়ের তরফ থেকে, নীলের তরফ থেকে এবং আমাদের পরিবারের সকলের তরফ থেকে আপনাদেরকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। আর আমাকে তো দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে আমার শ্বশুর বাড়িতে নেই, আমি আজকে আমার বাড়িতে চলে এসেছি বজবজে। তার একটা বিশেষ কারণ রয়েছে। যারা আপনারা বজবজের এলাকাবাসী সেটা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে কেন, কি জন্য। কিন্তু বাকিটা আমি আর বলবো না, সেটা বরং মাই আপনাদেরকে বলুক যে আমি কেন, কি জন্য এখানে এলাম আজকে। আজকে তো রথযাত্রা। সবার প্রথমে আমিও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই রথযাত্রা উপলক্ষে। তো আমরা তো বজবজে থাকি, তো এখানে আজকে একটা ইতিহাস হতে চলেছে। ৩ দশক আগে বজবজের কালীবাড়ি থেকে রথ বেরোতো জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে, কিন্তু গত ৩ দশক সেটা সম্ভব হয়নি। আজকে আবার নতুন করে সেই জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে রথ বেরোবে। আর বজবজের আপামর জনগণ সবাই একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেইটা আমরা উদযাপন করব সেটা। তো সেই উদ্দেশ্যেই আমরা মানে ওর আশা আজকে, যেহেতু বজবজের সবাই সেই রথের দড়ি টানতে সামিল হবে, তো সেই জন্য এসেছে। তা আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব ক্যামেরাবন্দি রাখতে আপনাদের জন্য। এত বড় একটা ইতিহাস হচ্ছে এত যুগ পর, তো সেক্ষেত্রে সেটা আপনাদের সাথে ভাগ করে নেব না, সেটা তো আর হয় না। নিশ্চয়ই আমরা চেষ্টা করব যতটা সম্ভব তুলে ধরার, কিন্তু ওয়েদার তো খুবই খারাপ। মানে সারাদিনই গতকাল থেকে সমানেই বৃষ্টি হয়ে চলেছে এক নাগারে। তো যাই হোক, তাছাড়া হচ্ছে যে এটা যেহেতু বহু বছর পর হচ্ছে নতুন করে, তো সেই জন্য বজবজের সকল মানে যারা বজবজের অধিবাসী তারা সবাই চেষ্টা করবেন যে এই উৎসবে সামিল হতে। সেই হিসাবে কতটা আপনাদের মানে ক্যামেরাবন্দি করে দেখাতে পারবো জানি না, তবে খুব চেষ্টা করব আমাদের পক্ষে যতটা সম্ভব সেইটা আপনাদের কাছে তুলে ধরতে। তো আপাতত তো চা নিয়ে বসেছি এখন সকালবেলা, যদিও এমন খুব একটা সকাল নেই এখন। তো আপাতত চায়ের পর্বটা সেরে নিই, তারপরে আপনাদেরকে দেখাতে থাকছি যে কি করছি না করছি। এখন বাজে সকাল 10টা। এদিকে টিফিন রেডি হয়ে গেছে, এই যে মা টিফিন রেডি করছে আপাতত আমার আর মায়েরটা। ব্রেড, বানানা আর আন্ডা উইথ কিউকাম্বার। তো আপাতত আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে মানে প্রস্তুতি নিতে হবে রেডি হওয়ার জন্য। কারণ হচ্ছে ওয়েদারটা আজকে ভালো না, তো সেক্ষেত্রে ঠিকঠাক টাইমে রেডি না হতে পারলে, মানে কখন বৃষ্টি এসে যায় আগে থাকতে রেডি না হয়ে থাকলে বেরোনোটা মুশকিল হয়ে যাবে, সেই কারণে আর কি। আর টাইমেরও ব্যাপার আছে, কারণ এখানে টাইম কটায় দেওয়া হয়েছে? 3:30। 3:30 রথ ওখান থেকে আসবে। তার আগেও কিছু রিচুয়ালস থাকবে ডেফিনেটলি, যেগুলো আমরা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই আর কি। দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা খুব খারাপ, সারা দিন ধরে এরকম ঝেঁপে বৃষ্টি হচ্ছে। যদিও ঘাস টাস বা গ্রিনারিটা দেখে অসম্ভব গ্রিন হয়ে আছে, সেটা খুবই ভালো লাগছে। গাছপালা সবুজে সবুজ থাকলে তো প্রত্যেকেরই ভাল লাগে, কিন্তু এই আজকে এতটা বৃষ্টি হচ্ছে, তো সেইটা একটা খুব মুশকিলের ব্যাপার যে আজকে একটা উৎসবের দিন, আর আমাদের বজবজের বুকে এত বড় একটা উৎসব হচ্ছে আজকের দিনে, কিন্তু ওয়েদারের এই কন্ডিশনে কিভাবে তুলবো, ব্লগ করবো আর কতটা দেখাতে পারবো
সেটাই জানি না, তবু চেষ্টা করব যতটা দেখানো সম্ভব ভালোভাবে আর কি। আপাতত এখানে আমি বিছানা মানে বেড পুরো একদম গুছিয়ে ফেলেছি। মা নিচে যেহেতু কাজে ব্যস্ত, তাই ওপরের এই রুমটা পুরো ক্লিন করে ফেলেছি। অনেকটাই ক্লিনই ছিল, তো অলমোস্ট সব গুছিয়ে একদম রেডি করে দিয়েছি। আর আপনাদেরকে এই রুমটাও দেখাই। এই রুমটা কালকে ক্লিন আপ করানো হয়েছে, তো এই রুমটাও ওই জন্য একদম ফ্রেশ, একদম ক্লিন হয়ে আছে। তো সব নতুন নতুন না, মানে বেড কভার, ফ্রেশ বেড কভার টাভার পাতা হয়েছে, ওই জন্য একদম এই রুমটাও ক্লিন হয়ে আছে। কিন্তু কোনো জানলা আজকে খোলা যাচ্ছে না যেহেতু এতটা বৃষ্টি। আর এই জানলাটা খুললে আসলে আমাদের ছাদের পোর্শনটা আর লকিংয়েরও একটু সমস্যা আছে। এই জানালাগুলো আসলে অনেক বছর হয়ে গেছে, তো সবই মেরামতের প্রয়োজন, ওই জন্য খোলা যাচ্ছে না, আর জল আসবে নালে ভিতরে। হচ্ছে কমপ্লিটলি একটা রেনি ডে, মানে কোথাওই যাওয়া মুশকিল বা কিছু। মানে আজকের যদি রথযাত্রার দিন না হতো তাহলে আমার বা মায়ের বেরোনোর কোনোই প্ল্যান ছিল না, মানে কোনো প্ল্যান করতামই না। মানে আজকে বাইরে বেরোতে হবে এটা ভাবলেই মানে উৎসবের দিনে আনন্দ হওয়ার থেকে ভয়টা বেশি হচ্ছে, যে এত মারাত্মক বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো। একবার করে মানে যখন কালকে বৃষ্টি হয়েছিল, মানে গতকাল বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা অল্প লেভেলে, মানে হচ্ছিল থেমে যাচ্ছিল এরকম। মানে হাঁটাচলা করতে, রাস্তায় নিজের কাজ নিয়ে বেরোতে কোনো অসুবিধা হচ্ছিল না। কালকেও আমি এসেছি গতকাল, কিন্তু আজকে এত মানে যখনই হচ্ছে তখনই ঝেপে ঝেপে বৃষ্টি হচ্ছে আমাদের এই বজবজ এলাকায়। আর কোথায় কি হচ্ছে জানি না, আমার শ্বশুরবাড়ির ওদিকেও কি সিচুয়েশান জানি না, তবে আশা করি আজকের যা ওয়েদার এটা মনে হচ্ছে সব জায়গায় কলকাতার সেম সিচুয়েশান। তো যাই হোক, আমি এইটুকু আপাতত দেখালাম। এবারে মানে বিশেষ কিছু আজকে দেখানো পসিবল হচ্ছে না, মানে মাও তাড়াতাড়ি কাজ গোছাচ্ছেন যাতে মানে তাড়াতাড়ি আমরা যেতে পারি সেখানে। তো আবার স্নান টান করে পরিষ্কারও হতে হবে, তো একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে যখন আমরা বেরোবো তখন। Much later. বাজে এখন 2:30, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম কমপ্লিটলি। আর এখানে দেখতেই পাচ্ছেন মা লাল পাড় সাদা শাড়ি পরেছে, যেহেতু আজকে উৎসবের দিন। আর আমি অ্যাজ ইউজুয়াল যা পরে এসেছি সেটাই পরেছি, অগত্যা, কারণ বৃষ্টির জন্য কিছু করার নেই। আমি অন্য কিছু আর আনা হয়নি আমার, সেটা তো মানে আনিনি বৃষ্টির জন্য রাদার। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, তাড়াতাড়ি চলুন আমাদের বজবজ কালীবাড়ি, হ্যাঁ চলে যাই আমরা তাড়াতাড়ি। বাজে এখন 3টে, আমরা তো কালীবাড়িতে চলে এসেছি। তো রথ এখনো রেডি হয়নি, রথের সাজসজ্জা এখনো কমপ্লিট হয়নি, তো রথটাকে এখন রেডি করা হচ্ছে, সেই জন্য আমরা একটু অপেক্ষা করি। রথ রেডি হলে সবাই মিলে একসাথে দর্শন করা যাবে। না, এখন আমরা রথটাকে দেখাই যে রেডি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখাই যে রথটা রেডি হচ্ছে, এখন কমপ্লিট হয়নি সবটা। এই যে এখানে রথ এখনো রেডি হওয়া কমপ্লিট হয়নি, সেটা এখনো চলছে। আপাতত আমরা চলে এসেছি আর বসে আছি কালীবাড়ির মণ্ডপেই আর কি, মন্দিরের বারান্দাতে। কারণ হচ্ছে যে যেহেতু রথ এখনও রেডি হয়নি, এখনও সাজসজ্জা চলছে, তাই আমরা ওখানটার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওই জন্য আমরা কালীবাড়ি চত্বরের ভেতরে চলে এসেছি। আমি আর মা বসে আছি। সামনেটা মেলার কিছু সেট আপ হচ্ছে, সেগুলো মানে ওনারা সবে এখন যারা মেলায় যারা দোকান, হ্যাঁ একদমই, তো স্টল রেডি হয়নি বলে আপনাদের দেখাতে পারছি না। রেডি হলে এর মধ্যে আস্তে আস্তে বসে গেলে আপনাদের সেটাও দেখাবো, কি হচ্ছে না হচ্ছে সে তো সবই আপনাদের দেখাবো। আর বৃষ্টির জন্য বোধহয় একটু ডিলে হচ্ছে, শুরু করতে একটু দেরি হবে, সেই রকমই আমরা একটা শুনলাম খবর। তো তার জন্য ভাবলাম যে তাহলে আমরা ঠাকুর মণ্ডপে এসে একটু বসি, তারপর আমরা রথটা স্টার্ট হলে আবার ওইখানে যাব। সেটাই।
আর এদিকে গঙ্গার দৃশ্যটাও খুব সুন্দর। গঙ্গা আজকে একদম জোয়ারে ভরা রয়েছে, আপনাদেরকে দেখাই একবার দাঁড়া। গঙ্গায় জোয়ার রয়েছে, জোয়ারে একদম মানে জল একদম মানে সিঁড়ি পর্যন্ত চলে এসেছে। তো জোয়ারে ভরা। আপাতত দুপুরবেলা বলে কোনো লঞ্চ চলাচল করছে না, অন্যান্য সময় চলতে থাকে। আর আমাদের কালীবাড়ি চত্বর ফাঁকাই রয়েছে এখনও অবধি, সেখানে সব মানুষজনরা এসে জমায়েত হচ্ছে, স্পেশালি যারা বাজনদার আছেন, যারা আছেন সবাই এসে জমায়েত হচ্ছে। মাও ওখানে বসে আছে, আমি আপনাদের দেখালাম। এই যে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেবদেবীর দর্শন পেয়েছি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 56 ভোগ দিয়ে নিবেদন করা হয়েছে। ওনারা এখানে ভোগ গ্রহণ করছেন। ভোগ গ্রহণ করা হয়ে গেলে তারপর ওনাদেরকে নিয়ে যাওয়া হবে রথে, দিয়ে যাত্রা শুরু হবে। এই যে দেখুন, খুব সুন্দর করে সাজানো হয়েছে। একদম মা কালীর গর্ভগৃহে আপনাদেরকে জগন্নাথকে দর্শন করিয়েছি। এবার আমরা চলে এসেছি মা কালীর গর্ভগৃহে। এখানে মা কালীকেও আজকে দিনে ভোগ নিবেদন করা হয়েছে, 56 ভোগই। আপনাদেরকে দেখাই সেটা। এখানে কি সুন্দর করে মাকে ভোগ নিবেদন করা হয়েছে, অসংখ্য ফুলে মাকে সাজানো হয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। এদিকেও পুজো করা হয়ে গেছে, মানে রথ বেরোবে তাই জন্য সব কিছু এখানে রেডি করা হয়েছে। আপনাদেরকে এক্সক্লুসিভ ফুটেজ রাদার আমরা দেখাতে পাচ্ছি আজকে। দর্শন করার পর আমরা মণ্ডপ থেকে বাইরে বেরিয়েছি। কালীবাড়ির সামনের মাঠটাতে কিছু স্টল বসেছে, ফুড স্টল বা আরও অন্য কিছু ছোটোখাটো মেলার স্টল বসেছে। তো দেখাই আমরা আপনাদের কি কি বসেছে। এই যে এখানে এনারা সব জিনিসপত্র, খেলনা টেলনা স্টল সব পেতে বসেছে। এখনও কমপ্লিটলি রেডি হয়নি, এখনও চলছে। তো ওনারা সবই রেডি করছেন। আর এখানে ফুচকা স্টল রয়েছে, খুবই লোভনীয়, যেটা আমরা খেতে খুবই পছন্দ করি। আপনাদের দেখাই। এই যে এখানে ফুচকা স্টল বসেছে, আইসক্রিমের স্টল আছে, এখানে আছে সিঙ্গারা, ভেজিটেবল কিছু, দই বড়া, এইসবের সব স্টল আছে। এখানে ট্র্যাম্পোলিন আছে বাচ্চাদের জন্য। বেসিক্যালি আজকে এখানে সব কিছু আপনাদের 360 ভিউ একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ছোটোখাটো একটা মেলা এখানে বসেছে, যেহেতু আজকে দেবদেবীরা এখান থেকেই স্টার্ট করবে। এই যে এখানে জিলিপি ভাজা হচ্ছে, মেলার প্রধান আকর্ষণ জিলিপি। এখানে মালপোয়া, আরও অনেক রকম ভাজা রয়েছে। ব্যানারটা দেখানো হয়নি। এই যে এইটা হচ্ছে স্পেশাল ব্যানার আমাদের, এখানে রয়েছে, পড়ে নিতে পারেন আপনারা পজ করে। এতক্ষণে রথ রেডি হয়ে গেছে, আপনাদেরকে তখন কমপ্লিটলি দেখাতে পারিনি যে সাজটা অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্লাস আমার মনে হয় তো নতুন করে কালারিংও হয়তো হয়েছে, রং হয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। রথটা নতুন করে তৈরিও হয়েছে, কারণ ভগ্নদশা হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেটা আবার নতুন কলে পরে তৈরি হয়েছে, রং হয়েছে, সেই সাজানো হয়েছে সব কিছু। এখনও দেবদেবীকে আনা হয়নি, ঠিক সময় ওনাদেরকেও এখানে অবস্থান করানো হবে। এখানে চলে এসেছেন এবার ঠাকুর মশাই রথ পুজো করার জন্য। দেখুন, ভক্তি ভরে এখন রথ পুজো করা হচ্ছে, তারপর দেবদেবীকে অবস্থান করানো।
এইবার এসে হাজির হয়েছে রথের দড়ি। দেখুন কত মানুষ সেটাকে ধরে নিয়ে এসেছে, যেহেতু দড়িটা অত্যন্ত ভারী। এবার এটাকে রথের সাথে বাঁধা হবে, তারপর রথ টেনে নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে এতক্ষণ এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছিলাম আমরা। জগন্নাথ দেবদের মানে স্থাপন করা হয়ে গেছে রথের মধ্যে। এখন ফুল টুল লাগিয়ে রেডি করা হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, ফুল প্রসেশনটা আপনাদের সাথে ভাগ করে নেব, সেই জন্য এগিয়ে যাচ্ছি। গিয়ে একটা জায়গায় পজিশন নিয়ে নিই, যাতে আগে ভাগে আপনাদেরকে ভালোভাবে ভালো রকমভাবে পুরোটা দেখাতে পারি। চলুন তাহলে। জগন্নাথ মহাপ্রভুর দর্শন, জগন্নাথ দর্শন করতে যারা উপস্থিত আছেন পদ্মদের মানুষ, আমরা প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সর্বসাধারণের চিত্রীগঞ্জ বজবজ কালীগঞ্জ কমিটির পক্ষ থেকে, রথ উৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা জগন্নাথ দর্শনের জন্য রাস্তা দুর্গন্ধে অপেক্ষা করছেন, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বিনিময় করছি। 3 দশক পর, ৩৫ বছর পর জগন্নাথ মহাপ্রভু ভগবান বলভদ্র সুভদ্রা মহারানী আমার বজবজের রাজপথে জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে। এর অসাধারণ সুন্দর পূর্ণ আনন্দের
ওদিকে রথ তো আসছে আস্তে আস্তে প্রসেশনের সাথে। এদিকে আমরা চলে এসেছি বজবজ চৌরাস্তায়, অর্থাৎ আমাদের 1 নম্বর ওয়ার্ডে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি হিসেবে যেই মন্দিরটাকে নির্বাচন করা হয়েছে। এবং এখানে দেখুন একটা সুন্দর রথের স্ট্রাকচারের ফ্রেম করা হয়েছে, যাতে মানুষ এই বাইরের ফ্রেমটা থেকে ওনাদের 3 জনকেই যেখানে বসানো হবে সেই মাঝখানের পোর্শনটার সুন্দর ছবি নিতে পারেন। আপনাদের দেখাবো ভিডিও শেষে যে কেমন লাগছে। আমরা এখন বসে আছি চৌরাস্তায় পার্টি অফিসের দোতলার বারান্দাতে। বজবজ চৌরাস্তা, হ্যাঁ, বজবজ চৌরাস্তায় পার্টি অফিসের দোতলার বারান্দাতে আমরা বসে আছি। রথ প্রায় এসে গেছে চৌরাস্তার কাছাকাছি, তো আমরাও অপেক্ষায় আছি চৌরাস্তায় এলে আপনাদের সবাইকে আবার সেটা শেয়ার করব। কটা বাজে বলো তো? এখন কিন্তু 6:30 বাজে, 6:30। আমরা যখন থেকে ব্লগ করা স্টার্ট করেছি তখন ছিল মানে যখন তুলতে গেছি জগন্নাথের রথ যখন স্টার্ট হয়েছে তখন থেকে কটা বাজে না? তখন 4:30 যখন, সেই থেকে এখন 6:30 এখনো মানে অন দ্য ওয়ে, এখনো এসে আমাদের চৌরাস্তায় পৌঁছায়নি। আমরা ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি যে কিরকম লাগছে। বজবজের মানুষের ঢল নেমেছে, ওটা বজবজের মানুষের ঢল নেমেছে আজকে এই আমাদের চৌরাস্তায়, তো আপনারাও সাথে থাকুন। বজবজ চৌরাস্তা মন্দিরে চলবে 1 সপ্তাহব্যাপী ভোগ নিবেদন ও পূজা অর্চনা। প্রতিদিন সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণ। 5ই জুলাই মাসির বাড়ি। জগন্নাথের সেবা এবং ভোগ নিবেদন করা হবে আগামী পর্যন্ত। এবং সন্ন্যাসের থাকবেন বিশাল ডান্স গ্রুপের, বিশাল ডান্স গ্রুপ। চলো রেডি, এই জায়গাটা গাড়িটা দাঁড়িয়ে যাও, গাড়িটা দাঁড়িয়ে যাও।
মানুষের সকল কলাকুশলীদের অনুরোধ করছি আপনারা এখানে দেখুন আমাদের ওয়ার্ডের পৌরমাতা প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে বরণ করছেন। আমাদের সবার উদ্দেশ্যে উনি বরণ করে প্রণাম করছেন। তো মাসির বাড়ির মন্দিরে এবার প্রভুকে স্থাপন করা হবে। তো তার আগেই রথের মধ্যে এই বরণ আর প্রণামটা চলছে। মন্দিরে প্রবেশ করিয়ে দেবে এবং এই অনুষ্ঠান শেষের পরে এখানে ভোগ বিতরণ হবে। আপনারা সবাই প্রসাদ খেয়ে যাবেন। অবশেষে স্থাপন করা হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবদেবীকে তার মাসির বাড়ির মন্দিরে। এখন তারা এখানেই অবস্থান করবেন কদিনের জন্য। এখন বাজে 10:30। ভিডিওটা এন্ড করতে বসেছি। রথের পর্ব মিটিয়ে বাড়ি এলাম তো 8:30। তো প্রচুর ধকল গেছে, কারণ বাড়ি থেকে বেরিয়েছি 2:30-এর পর। তো তারপর আমরা কালীবাড়ি গেছি, সেখানে প্রচুর লোকের জনসমাগম, আপনারা তো দেখলেনই। আর এটা একটা বিশাল বড় যজ্ঞর মতন ব্যাপারটা হয়েছে আর কি। তো সেই জন্য ধাক্কা ধাক্কি, তারপর প্রচুর অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকা, এসব করতে গিয়ে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা এবার শেষ করতে হচ্ছে, ব্লগটা আজকে শেষ করতে হচ্ছে। তার আগে বলি যে বিগত 3 দশক আগে এই রথ কালীবাড়ি থেকে বেরিয়েছিল। তখন কালীবাড়ি থেকে বেরিয়ে স্টেশন পর্যন্ত রথ যেত। তো বিগত 3 দশকে সেইটা আর বেরোয়নি, রথ আর বেরোয়নি, যে কোনো কারণেই হোক। তো এবছর আবার নতুন করে কালীবাড়ি কমিটি, আমাদের ওয়ার্ড কমিটি সবাই মিলে উদ্যোগ নিয়ে রথকে কালীবাড়ি থেকে সুসজ্জিত করে এত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের ওয়ার্ডের শিব মন্দিরে এসে রাখা হয়েছে। জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে রাখা হয়েছে। ওরা এই 1 সপ্তাহ আমাদের ওয়ার্ডেই থাকবে। তো যেহেতু এই মহতী যজ্ঞটা শেষ হচ্ছে আমাদের পাড়াতে এসে, আমাদের ওয়ার্ডেই, আর মন্দিরটাও আমাদের ওয়ার্ডেই, যেখানে এখন 1 সপ্তাহ ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে। তো সেই জন্যেই আমাদের এত উদ্যোগ নেওয়া, যে আপনাদের সব কিছু শেয়ার করার জন্য, আর আপনাদেরও রথযাত্রা দর্শন করানোর জন্য। তো যাই হোক, বজবজের যদি কেউ বন্ধুরা থেকে থাকেন, হয়তো ডাইরেক্ট দেখেছেন সব কিছু, কিন্তু যারা বজবজের বাইরেও থাকেন আমার বন্ধুরা, তারা যাতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই মহতী উৎসবে সামিল হতে পারেন, উপভোগ করতে পারেন, তার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। তো যাই হোক, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর কমেন্ট করবেন আর লাইকও করবেন। তাহলে এখন ভিডিওটা এবার শেষ করছি। আবার পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।